উপদেষ্টা পরিষদের বৈঠকের খবর নিয়ে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। নয়ন, অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হবার পর এই প্রথম সেখানে বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। আজকের এই বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? দেখুন, কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সেটি মোটা দাগে বলার সুযোগ নেই। তবে আমরা গতকালকে যখন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলছিলাম, তিনি 100 দিন উপলক্ষে যে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি একটি বিষয়কে সামনে এনেছিলেন। বলেছিলেন যে আজকের যে উপদেষ্টা পরিষদের বৈঠক, সেই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া তারা এখানে এই আলোচনায় তুলবেন এবং সেখানে তারা অনুমোদন চাইবেন এবং এখানে একটি কিছু বিষয় সংশোধন এবং সংযোজন করা হচ্ছে, যার মধ্যে যে বিষয়টিকে তিনি সামনে নিয়ে এসেছেন, যদি কোনো রাজনৈতিক দল অপরাধ করে সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দলের বিচারের জন্য সুপারিশ করতে পারবে আদালত, আর কার্যকর করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিষয়টি আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছি, যেটি আজকের যে উপদেষ্টা পরিষদের বৈঠক, সেই বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। আমরা দেখেছি যে বৈঠকটি 11টার সময় শুরু হয়েছে, এখন 2টা বাজে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার মতো সময় পেরিয়ে গেছে এবং আমরা দেখছি দুজন উপদেষ্টা, এরই মধ্যে ধর্ম উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনকে আমরা দেখেছি যে এই ভবন থেকে, অর্থাৎ বৈঠকের স্থল থেকে বেরিয়ে যেতে। সুতরাং ধারণা করতে পারি বৈঠকটি এরই মধ্যে শেষ হয়েছে। তবে অন্যান্য উপদেষ্টারা এখনো নামেননি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলা হবে কিনা এই ঘটনাস্থলে সেটি আমাদেরকে জানানো হয়নি। সেটি জানবার পর হয়তো আমরা বলতে পারবো সেটি আজকের যে বৈঠকে আর কোন কোন বিষয়কে সামনে আনা হয়েছে, যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়েছে। তবে আমরা এখনো এখানে যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা অপেক্ষা করছি বৈঠক শেষে যারা নামবেন উপদেষ্টারা, তাদের পক্ষ থেকে যদি কেউ কথা বলেন সেই বিষয়টির জন্য এখানে গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি। নয়ন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হবার পরেই প্রথম বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। সেখানে রয়েছেন সহকর্মী নয়নাদিত্য, তিনি যারা ছিলেন সবশেষ খবরাখবর।